ওয়েলকাম টু মণিমালা ক্রিয়েশন 801। আজকে আমরা মিনি হানিকম ডিজাইন শিখব সিঙ্গেল কালারে। হানিকম ডিজাইন অনেক রকম পদ্ধতিতে বানানো যায়, কিন্তু আজ আমরা যেটা শিখব খুবই সোজা সরল পদ্ধতিতে শিখব, একটা সোজা একটা উল্টের মাধ্যমে। তো দেখো, আমি এই কাটার মধ্যে 21টা ঘর নিয়েছি। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 আর 21টা ঘর নিয়েছি। 21টা ঘর নেওয়ার পরে এবার আমরা কি করব, যখন সোয়েটার বানিয়ে এই ডিজাইনটা দেবে তখন তো প্রথমে সোয়েটারের আগে বর্ডার বানাবে। তো আমি এখানে শুধু তোমাদেরকে ডিজাইন বানানো দেখাচ্ছি, সেজন্য আমি বর্ডারটা বানাইনি, শুধু ডিজাইনটা বানিয়ে তোমাদের দেখাবো। তো 21টা ঘর নিয়ে প্রথম ঘর যেটা, সেটা আমি স্লিপ করে দেব। তারপরে একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো, এভাবে পুরোটা লাইন বুনবো। এই যে একটা ঘর আরো এক্সট্রা নিয়েছি, সেটা অনলি মার্জিনের জন্য। এখানে একটা ঘর মার্জিনের থাকবে আর এখানের একটা ঘর মার্জিনের জন্য থাকবে। তো এই হয়ে গেল, আমি পুরো লাইনটা একটা সোজা একটা উল্টো একটা সোজা একটা উল্টো দিয়ে বুনে নিয়েছি। দ্বিতীয় পিঠে কি করব, এটা তো স্লিপ করব, এরপরে এই যে উল্টো ঘরটা এটাকে বুনবো আর সোজা ঘরটাকে স্লিপ করে দেবো। আবার উল্টোটাকে বুনবো, সোজা স্লিপ করব, উল্টো বুনবো, দেখো উল্টোটা বুনবো, সোজাটা স্লিপ করব, উল্টোটা বুনবো, সোজাটা স্লিপ করব, উল্টোটা বুনবো, সোজাটা স্লিপ করব। এইভাবে পুরোটা লাইন বানাবো। পুরোটা লাইন আমি ওইভাবে বুনে নিয়েছি। এই দেখো, একটা স্লিপ করেছি একটা বুনেছি, আর কোনটা স্লিপ করেছি, সোজা দিকটা। এবার আমাদের সোজা দিকটা না, সোজা ঘরটা আমরা স্লিপ করেছি, উল্টো ঘরটা বুনেছি। এবার কি করব, সামনের যে এই যে প্রথম ঘরটা, ওটা তো আমরা স্লিপ করে নিলাম। এবার এই যে সোজা ঘরটা আছে, সোজার জায়গায় আমরা উল্টো বুনবো। এই দেখো, সোজার জায়গায় উল্টো বুনেছি, আর এই যে উল্টো ঘরটা দেখছো, উল্টোর জায়গায় সোজা বুনবো। আবার সোজার জায়গায় উল্টো বুনবো, উল্টোর জায়গায় সোজা বুনবো, সোজার জায়গায় উল্টো বুনবো, উল্টো ঘরটার উপরে সোজা বুনবো। এই যে সোজা ঘরটার উপরে আমরা উল্টো বুনবো, আর উল্টো ঘরটার উপরে সোজা বুনবো। পুরো লাইন বোনার পরে এইভাবে দেখাচ্ছে। এরপরে পেছন দিকটা আবার আমরা কি করব, এই দেখো, এই উল্টোটাকে আমরা স্লিপ করে নিলাম। এই যে সোজা ঘরটাকে আমরা স্লিপ করব। এটা তো মার্জিনের ঘর, সেই জন্য প্রথম ঘরটাকে স্লিপ করব। দ্বিতীয় ঘরে আমরা দেখছি এখানে সোজা আছে, সোজাটাকে স্লিপ করব। আর এই যে উল্টো ঘরটাকে বুনবো, সোজা স্লিপ উল্টো বুনবো, সোজা স্লিপ উল্টো বুনবো, সোজা স্লিপ উল্টো বুনবো। এরপরের লাইনে কি করব, আবার সোজাটাকে স্লিপ করে নিলাম। এই যে উল্টোটা দেখছো, এবার প্রথমে উল্টো পড়েছে, উল্টোটাকে আমরা সোজা বুনবো। তার মানে উল্টো ঘর যেখানে দেখবে, উল্টো ঘরের উপরে আমরা সোজা বুনবো। এই দেখো, সোজা বুনে নিলাম। আবার এই যে সোজা ঘরটা, এখানে আমরা উল্টো বুনবো। তো সোজার উপরে সোজা, উল্টোর উপরে সোজার উপরে উল্টো, উল্টোর উপরে সোজা। ডিজাইনটা এইভাবে বানাবো। সোজার উপরে উল্টো, উল্টোর উপরে সোজা, সোজার উপরে উল্টো, উল্টোর উপরে সোজা। এই ডিজাইনটা বানাবার সময় একটুখানি খেয়াল রাখতে হবে আমাদের, যদি যে কোনো নর্মাল সোয়েটারে আমরা যেরকম যতটা ঘর রাখি তার থেকে 10 ঘর বা 5 ঘর কম নিতে হবে, কারণ এই ডিজাইনটা ছড়ায়।
এবং এই ডিজাইনটা খাপি হয়। এটা পাতলা উল দিয়ে বানালেও কিন্তু সোয়েটারটা বেশ ভালো খাপি হবে। আমার ভিডিওগুলো দেখার সময় স্কিপ করো না। আমি কিছু কিছু যে টিপসগুলো দিই সেগুলো তোমরা জানলে তোমাদের কোনোদিন ভুল হবে না। দেখো, এইভাবে উঁচু উঁচু দেখাবে। 4 লাইনের ডিজাইন আর একটা সোজা একটা উল্টোর মাধ্যমেই এই ডিজাইনটা তৈরি হচ্ছে। আবার আমরা উল্টো দিকে কি করব, আমাদের উল্টো পিঠে এটাকে আমরা স্লিপ করে নিলাম। এই যে উল্টোটা, এই উল্টোটাকে আমরা কি করব, বুনে নেব। আর এই সোজাটা স্লিপ করে নিলাম, আবার উল্টোটা বুনে নিলাম, সোজাটা স্লিপ করলাম। উল্টো দিকে আমরা যে উল্টো লাইনটা বুনি তখন আমাদেরকে আর সুতো ওপর নিচ করতে লাগে, মানে পেছনে করতে লাগে না, কারণ আমরা উল্টোর দিকে উল্টো বুনতে বুনতেই জিনিসটাকে কমপ্লিট করছি। কারণ দেখো, সোজা ঘরটাকে আমরা এইভাবে স্লিপ করে নিলাম, আবার এই যে উল্টোটা এটা এইভাবে বুনে নিলাম, আবার সোজা ঘরটাকে স্লিপ করে নিলাম, উল্টো ঘরটাকে বুনে নিলাম, সোজাটাকে স্লিপ করব, উল্টোটাকে বুনে নিব। এইভাবে পুরোটা লাইন বানিয়ে নেব। এইভাবে পুরোটা লাইন আমরা বুনে নেব। এইভাবে বুনে নিলাম। এরপরে আবার সোজার দিকে, এই যে সোজার দিকটা এভাবে উঁচু উঁচু দেখাচ্ছে, ডিজাইনটা খুবই সুন্দর। এই যে সোজা ঘরটা, এটাকে আমরা কি করব, স্লিপ করে নিলাম। এবার এই সোজা ঘরটার উপরে উল্টো হবে, আবার উল্টোর উপরে সোজা, সোজা ঘরের উপরে উল্টো, উল্টো ঘরের উপরে সোজা, সোজা ঘরের উপরে উল্টো, উল্টো ঘরের উপরে সোজা। এই ডিজাইন দিয়ে মাফলারও তৈরি করা যায় এবং ছোটদের বড়দের হাফ সোয়েটার, ফুল সোয়েটার, ব্লাউজে এই ডিজাইনটা দিয়ে বানালে খুবই সুন্দর দেখায়। এই দেখো, এইভাবে তৈরি হবে। আমি কিছুটা বড় বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ডিজাইনটা এইভাবে আসবে। তো ডিজাইনটা বানাবার আগে ঘর তোলার সময় এটা মনে রাখবে যে ঘরটা যেন অড নাম্বারে হয়। আর যেরকম দেখো, একটা ঘর আমরা কি করব, মার্জিনে এইদিকে ছাড়বো, একটা ঘর এদিকে। আর এই যে বাকি ঘরগুলো যদি আমি সোজা দিয়ে শুরু করি, ধরো একটা সোজা করলাম, তো এখানেও যেন সোজা আসে, যেমনি একটা সোজা একটা উল্টো, 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 একটা সোজা। এখানে যদি এইভাবে আসে তাহলে ডিজাইনটা বানাবার সময় তোমাদের একটুও কষ্ট হবে না। আর এই যে প্রথম আমরা এখানে তুলেছি, এরপরে নিজেরা দেখেই বুঝতে পেরে যাবে যে আমাদের কোথায় বুনতে হবে, কোথায় ছাড়তে হবে। এই উল্টো পিঠে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সোজা ঘরটাকে স্লিপ করতে হবে। যখন আমরা সোজা, এই যে যেরকম এইখানে আছে, সোজা ঘরটাকে স্লিপ করব, তখন সুতোটা পেছন দিকে এইভাবে ছেড়ে যাবে। এটা আমি বিগনারদের জন্য বলছি। বিগনার্সরা প্রথম যখন বানাবে তখন একটুখানি এই জিনিসগুলো মনে রেখে বানালে ডিজাইনটা খুবই সুন্দরভাবে তুলতে পারবে। তাহলে আজ এতটাই, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব আর লাইক করলে আমারও অনেকই ভালো লাগবে, আর আমি আরও অনেক ডিজাইন নিয়ে তোমাদের সামনে আসবো। ঠিক আছে, তাহলে আজ এতটাই, ধন্যবাদ।